আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবার কাছেতে। আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে। আর এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, আর সে মায়ের না দেখিয়া দিও না দাফন। আর এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, আর সে মায়ের না দেখিয়া দিও না দাফন। আমায় একটা নজর মাগো মা, একটা নজর দেখলে মায়ে সুখ পাবে কলিজাতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবার কাছেতে। আর জন্মের পরে যে কোলেতে রাখতো আমার মায়, জন্মের পরে যেই কোলেতে রাখতো আমার মায়, আর সে কোলে মাথায় রাখিয়া নিতে চাই বিদায়, সেই কোলে মাথায় রাখিয়া নিতে চাই বিদায়। আমায় একটা নজর দেখলে মায়ে, একটা নজর দেখলে মায়ে সুখ পাবে কলিজাতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে। আর মাগো দুধের দাবে ক্ষমা করে দিও গো আমায়, আর তুমি ক্ষমা না করলে হবে কি উপায়, মাগো দুধের দাবে ক্ষমা করে দিও গো আমায়, আর তুমি ক্ষমা না করলে হবে কি উপায়। আর চিরতরে জ্বলবো মাগো, নয়তো চিরতরে জ্বলবো মাগো জাহান্নামের আগুনে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবারই কাছেতে। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাঈন, ইব্রাহিম বিন আদহাম এনার মনটা চাইলো যে আমি যাব মক্কা। কোথায় যাব? আল্লাহর ঘর কাবার জিয়ারত করার জন্য। কোথায় যাব? আপনার জিয়ারত করার জন্য। ব্রাদার, বন্ধুগণ, ভাই, আপনি আমি যাই প্লেনে নাকি হাওয়াই জাহাজে, আর ইব্রাহিম বিন আদহাম গিয়েছিলেন হেঁটে হেঁটে। শুধু হেঁটে হেঁটে নয়, একটা পা মক্কার দিকে বাড়ায়, 2 রাকাত শুকরানা নামাজ পড়ে, জোরে বলো 2 রাকাত শুকরানা নামাজ। আবার একটা পা সামনে, 2 রাকাত নামাজ। আপনি আমি 8 ঘন্টাতে যাই, কিন্তু বালক শহর থেকে ইব্রাহিম বিন আদহাম কতদিন ধরে গিয়েছিলেন? উনি 8 ঘন্টাতে যায়নি, আপনার সপ্তাহতেও যায়নি, 8 দিনেও যায়নি, 8 মাসেও যায়নি, 8 বছরেও পৌঁছায়নি। কত বছরে পৌঁছেছে বলবো? কে কে শুনবেন? হাত তোলেন তো। সুবহানাল্লাহ। যেহেতু শুনবেন, একটা লোক 500টা টাকা দিতে পারবে? হ্যাঁ, একটা লোককে দেখতে চাই, যেহেতু শুনতে চান। আর ওদিকে আমার মা অনেকে আছে, আমার মাকেও বলবো, পারবেন মা নিজের স্বামীকে ভালোবেসে একটা 500 টাকা দিতে? আমি 5000 চাইনি, আমি 500 টাকা চেয়েছি শুধুমাত্র। দুখু মণ্ডল, কোথায় বাড়ি?
সাপ রামপুর জলঙ্গি, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ। দুঃখু মণ্ডল 500 টাকার দাতা। আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগির বালা মুসিবতকে দূর করো। মুসলমান ভাই, আপনার নাই দ্বিতীয় নম্বরে একজন যে আমি ইনার সঙ্গী হতে চাই, একজনকে আমি শিলিগুড়িতে এসে দেখতে চাই। আমার মা বোনদের মধ্যেও একজন নিজের স্বামীকে ভালোবেসে কেউ নাই। এ মা, নিজের স্বামীকে ভালোবেসে, ভাই আপনাকে বলছে নিজের মাকে ভালোবেসে একটা লোক 500 টাকা দিতে পারবেন না? আশা করছি পারবেন। অনেক আপনার কাছে আছে। আর কালকে ডাক্তার বাড়ি যাবেন, 500 টাকা আপনার ভিজিট চলে যাবে। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ডাক্তার বাড়ি যেতে না হয়। আমি এই পবিত্র আপনার মেহফিলে মসজিদের আপনার জন্য, মসজিদের উন্নতি করবে আমি 500 টাকা মসজিদে তোমার ঘরে আল্লাহ দান করে দিলাম। আল্লাহ যেন আমার সেই বিপদগুলো না আসে, সে অসুস্থ না আসে, যে 1 লক্ষ টাকা খরচ হয় সে আপনার বেমার না হয়, যেন 2 লক্ষ টাকার অপারেশন হয়। আল্লাহর কাছে দোয়া করবেন আর 500টা টাকা দেবেন। সুবহানাল্লাহ। এই 500 টাকা বেশি নয় ভাই, আশা করছি অনেকে দিতে পারেন নাই। একটা লোককে দেখতে চাই, মায়ের মোহাব্বতে ছন্দ পড়ছি, মায়ের শানে বলছেন তাই, মা হারালে মারে খুঁজে পাবে না। জোরে বলুন, মায়ের মতো মা হবে না। মা হারালে মারে খুঁজে পাবে না, মা হারালে মারে খুঁজে পাবে না। আর 10 মাস 10 দিন গর্ভেতে রেখে একজন মা 100 টাকা দিয়েছে। আর 10 মাস 10 দিন গর্ভেতে রাখে, সে মাকে মারলে লাথি। চারজনে 400 নাকি? 4 জনে 400 টাকা দিয়েছে। আল্লাহ এনার দানকে কবুল করো। একবার আরো জোরে সোরে মোহাব্বতে বলো সুবহানাল্লাহ। মায়ের মতো মা হবে না, মা হারালে মারে খুঁজে পাবে না। আরে ছেলে মাকে ভুলে না, বিবি পেলে মাকে ভুলে গেলে, বেরাদার কবি বলছেন তার ছলে কি বলে, ছেলে মাকে ভুলে মা ছেলেকে ভুলে না, ছেলে মাকে ভুলে মা ছেলেকে ভুলে না। বেনামি একজন মায়ের তরফ থেকে দিয়েছেন 500। আল্লাহ এনার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দগির বালা মুসিবতকে দূর করো। আর 2 জন কমিটি ভাইকে বলবো, একটা চাদর নিয়ে যদি মায়ের দিকে যাই, আমার মায়েরা আপনার সবাই যদি 10-10 করে দেয় অনেক টাকা হবে। মা, আমি আপনার শিলিগুড়ি থেকে এসেছি, আমি মুসাফির মানুষ, আমি আপনার জন্য দিল খুলে প্রাণ খুলে দোয়া করে চলে যাব। আমি আপনার সন্তানের মতো, আপনার ভাইয়ের মতো, আপনার বেটার মতো নাই মা, একটা আপনার 500 টাকা দেনেওয়ালা। ও ভাই নাই, আপনার 3 নম্বরে যেহেতু 2 নম্বর হয়ে গেছে, একটা মায়ের তরফ থেকে আর একটা দিক থেকে 2টা হয়েছে, আমি 3 নম্বরে একটা দেখতে চাই। নিজের মাকে ভালোবেসে কবি বলছেন তাই, ছেলে মাকে ভুলে আর মা ছেলেকে ভুলে না, এমন মাকে কষ্ট দিও না। মা হারালে মারে খুঁজে পাবে না। আরে বউছে, আরে আপনার কবি বলতেছে, মা হারালে মারে খুঁজে পাবে না। আরে বউ চলে গেলে বউ খুঁজে পাবে, মা গেলে মারে
পাবি না, মা হারালে মারে খুঁজে পাবে না। টিকটিকি পড়া থেকে একজন মা আমার দিয়েছেন 500 টাকা, আল্লাহ এনার দানকে কবুল করো। 3টা হয়েছে, আশা করছি আর একটা হবে 4 নম্বরে। যদি হয় 4, আমি দোয়া করব হাসরে যেন না হয় আপনার তার মার। আমি একটা ভাইকে দেখতে যাই, এমন কেউ নাই আপনার 4 নম্বরে একটি 500 টাকা দেনওয়ালা। অনেকে আছেন আমার মা খালা, দেখতে চাই মা 500টি টাকা এই আপনার খোদার ঘর মসজিদের জন্য। আমার রাসূলুল্লাহ বলেছেন কি জানো, যেই ব্যক্তিটা খোদার ঘরের জন্য মসজিদের জন্য আল্লাহর ঘর মসজিদে যদি একটা ইটের দাম দিতে পারে, আমার আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে, তার জন্য একটা জান্নাতে ঘর বানাবে। আমি একটা লোককে আর দেখতে চাই। 5 নম্বরে আমার কেউ নাই ভাই। আপনারা ছন্দ পড়ছেন, কবি বলছেন তাই। কবি কি বলতেছে? আরে সংসার সংসার, সুবহানাল্লাহ। এই যে দেখেন 4 নম্বরে মায়ের তরফ থেকেই হয়ে গেছে, সুবহানাল্লাহ। আপনার বেরাদার দানকারীরও কীর্তনিয়া পাড়া ভানু বিবি দিয়েছেন 4 নম্বরে 500 টাকা। আল্লাহ এনার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দগির বালা মুসিবতকে দূর করো। আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখী রাখো, কবরে নূরের টুপি পড়াইয়া উঠাবে রোজ হাসরে। এ মা খালাম, আমি 500টা টাকা চেয়েছি, যদি 500 নাই তা আমি আপনার চাই, পারবেন কেউ একটা পারা কোরআন শরীফের হাদিয়া হিসাবে 100টা টাকা দিতে? আপনারা পারবেন না? একটা পারা কোরআন শরীফের হাদিয়া 100 টাকা। নিজের মাকে ভালোবেসে যে মায়ের দুধ পান করেছো, আর আমার নবী বলতেছে একটা লোক হজ করার পরে 4 লাখ 5 লাখ টাকা খরচ করে, আর 4-5 লাখ টাকা খরচ করে তার হজ কবুল হয়েছে কি হয়নি কোনো গ্যারান্টি নাই। কিন্তু আজকে মসজিদে আপনার মায়ের নামে 100টা টাকা দেবেন, আপনার মা আপনার প্রতি খুশি হবে, আপনার চেহারা দেখে মা মুস্কি মেরে হেসে দেবে। নবী বলছে মা যদি আওলাদের প্রতি খুশি হয়ে যায় তাহলে আচ্ছা 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 আচ্ছা, ইনশাল্লাহ দোয়া করে দেব। চাচা আমার অনেক কষ্ট করে 100 টাকা দিয়েছেন, আল্লাহ উনার দানকে যেন কবুল করে। আরেকজন দাদা আমার দিয়েছেন 100, আল্লাহ ইনারও দানকে কবুল করো। একটু সকলে হাত তুলে আল ফাতিহাহুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আয় রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার মাওলা, চাচা আমার অনেক কষ্ট করে 100 টাকা দান করেছে। আল্লাহ তোমার আরো বান্দেরা কেউ 500 করেছে, কেউ 100 করে করেছে, তোমার বান্দারা কেউ 500 দিয়েছে। দয়াময় দয়ার সাগর রব্বুল আলামিন, আল্লাহ যে নিয়তে দিয়েছে আল্লাহ তার নিয়তগুলো পূরণ করে দিও। সকলের জিন্দেগির বালা মুসিবতকে দূর করে দিও। সকলের আসমানি বালাকে আসমানে তুলে নিও, জামিনি বালাকে জামিনের মধ্যে দাফন করে দিও। দয়াময় দয়ার সাগর, জানি না আল্লাহ কে আব্বা হারা কে মা হারা, আল্লাহ কবরে কেমন করে শুয়ে আছে তুমি বেতার জানো। দয়াময় খাস করে আল্লাহ এই মেহফিলের উসিলায় আল্লাহ সকলের বাপ মায়ের কবরখানাকে জান্নাতের বাগান বানায় দে মাওলা। আয় আল্লাহ, আমি গুনাহগার সিয়াকার বাদকার পাপী, তোমার তাই পুরো আমলা আখরি নবীর উম্মতে দুখানা হাত তুলেছি, মুসাফির হয়ে হাত তুলেছি মাওলা। আল্লাহ আমি না গুনাহগার, তোমার কত বান্দারা বান্দিরা হাত তুলেছে আল্লাহ, যার হাতকে তোমার ভালো লাগে পছন্দ হয় আল্লাহ তিনার আমিনের ওসিলা করে সকলের বাপ মায়ের কবরখানাকে জান্নাতের বাগান বানায় দিও মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই নাই আপনার আর একটি পারা কোরআন শরীফের হাদিয়া 100 টাকা করে দেওয়ার মতো। ভাই 100 টাকা বেশি না, এ টাকা আপনার বিফলে যাবে না, কিয়ামত পর্যন্ত জমা থাকবে। কেন মসজিদ যতদিন কায়েম থাকবে আপনার নামা আমলে আপনার সে সওয়াবটা পৌঁছাতে থাকবে। আরেকজন চাচা দিয়েছেন 100 টাকা। আল্লাহ এনার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দগির বালা মুসিবতকে দূর করো। আল্লাহ সুবহানাল্লাহ। আমি দেখতে চাই একটা পারা কোরআন শরীফের হাদিয়া আপনার দেনেওয়ালা কেউ নাই। 100 টাকা। কালকে আপনার বাজার যাবেন, আপনার 100 টাকার তেল ফুরিয়ে যাবে। কালকে আপনার বেড়াদার বন্ধুগণ ভাই কোনো আপনার একটা চায়ের দোকানে বসবেন, আপনার 100 টাকার চা নাস্তা খেয়ে নেবেন। নাই ভাই 100 টাকা আপনার নিজের মাকে ভালোবেসে খোদার ঘর মসজিদের জন্য বেনামি একজন দিয়েছেন 5 নম্বরে 500 টাকা। সুবহানাল্লাহ। এক এক করে দেখেন, অনেক আমার মা দিয়েছেন 100 করে। আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দগির বালা মুসিবতকে দূর। এই যে দেখেন চাচা আমার 100 টাকা দিয়েছেন, আল্লাহ এনার দানকেও কবুল করো। চাচা আমার 200 দিয়েছে, আরেকজন 100 টাকা দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ এনার দানকেও কবুল করো। এ মুসলমান আর নাই একটা আপনার 500 টাকা মায়ের তরফ থেকে। মায়েরা আমি জানি এরা সব জায়গায় বেশি করে আপনার দানি। এ মা আমি একটা আপনার কাছে যাই 6 নম্বরে 500 টাকা দেনেওয়ালাম। এই যে দেখেন দাদা আমার 100 টাকা দিয়েছেন হাতে তুলে, আল্লাহ এনার দানকেও কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দগির বালা মুসিবতকে দূর করো। আল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো, কবরে নূরের টুপি পড়া এ উঠাবে রোজ হাসরে। এ ভাইরা বাবারা আমি আপনার চাই খোদার ঘর মসজিদের জন্য। কবি বলতেছেন তাই দেখো আমার জায়গা হইব নি মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমায় কবর দিও খইরায় আমার জায়গা হইব। দেখেন আমার চাচা আরেকজন আপনার দিয়েছেন 100 টাকা, আল্লাহ এনার দানকেও কবুল করো। এ মা খালা কমিটিরা আপনাদের কাছে গিয়েছে 100 করে আপনার একটি করে পড়া কোরআন শরীফের হাদিয়া দিয়ে দেবেন, আর একটা গামছা ঘুরিয়ে দেন। 2 জন আপনার মাকে দিয়ে দেন যেন ওরা আপনার গামছা ঘুরিয়ে দেয়। আর মা সবাই বার করে রাখবেন 10 টাকা 5 টাকা 1 টাকা যা হবে আপনার কাছে যা জুটবে আপনারা এই জালসার মধ্যে শরীক হওয়ার জন্য আপনার দিয়ে দিবেন। মা আমি আপনাদের জন্য দোয়া করব, আমি মুসাফির মানুষ হয়ে আপনার জন্য দোয়া করব। মা আসুন আমি ছন্দ পড়ছি, কবি বলতেছে আমার জায়গা হইব নে মরা লাশের লাইগা, আর মসজিদের পাশে আমায় কবর দিও খইরায় আমার জায়গা হইব নে, আমার জায়গা হইব নে মরা লাশের লাইগা, আর মসজিদের পাশে আমায় কবর দিও খইরায় আমার জায়গা। আমার যাই জন্য দিয়েছেন 100 টাকা, আমার জায়গা হইব নে মরা লাশের লাইগা। এই যে দেখেন মায়ের তরফ থেকে অনেকে 100 করে দিয়েছে, কেউ 500 দিয়েছে নাকি, কেউ একজন মা আমার 500 টাকাও দিয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। আল্লাহ তাদের জিন্দগি মাওলা আল্লাহ হায়াতকে লম্বা করে দাও। আল্লাহ সুবহানাল্লাহ দানকারীর মাতা পিতাকে সুখে রাখো, কবরে নূরের টুপি পড়া এ উঠাবে রোজা শরী।